হ্যাঁ, হ্যাঁ নিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হলো 24শে এপ্রিল আর আমাদের অ্যানিভার্সারি। তোমরা অলরেডি পোস্ট দেখে ফেলেছো। তো দেখো, ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6টা মতন। তো যাব হচ্ছে একটুখানি পুজো দিতে খালি বাড়ি, সে কারণে সকাল সকাল আরোই উঠেছি। তো চলো এখন হচ্ছে কাজকর্ম সেরে স্নান টান করে নিই, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের এই দিনটা বা আজকের এই ভিডিওটা আমাদের কাছে অনেকটা স্পেশাল। কেন সেটা আশা করি তোমরা বুঝেই গেছো, কারণ আজকে আমাদের 3য় বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে রাগ, ঝগড়া, মান, অভিমান, সুখ, দুঃখ সমস্ত কিছু মিলিয়ে প্রায় 3টে বছর একসঙ্গে থাকা হয়ে গেল। আসলে 3টে বছর বললে কিন্তু এটা ভুল বলা হবে, তার কারণ তারও আগে 1 বছর আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আর তারও 2-3 বছর আগে থেকে আমাদের পরিচয়। মোটামুটি 6-7 বছর আমরা একসঙ্গে রয়েছি। 6-7টা বছর একদমই সেটা মনে হয় না, মনে হয় এই তো কিছুদিন আগে আমার তার সঙ্গে পরিচয়, এই তো কিছুদিন আগে সে আমাকে ফেসবুকে SMS করেছিল, আর আমিও ভাব দেখিয়ে তাকে পাত্তাও দিইনি প্রথমে। কিন্তু তারপর দেখো, সেই মানুষটাই আজকে আমার জীবন সঙ্গী, আর তার সঙ্গে জীবনের এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো বছর আমি কাটিয়ে দিলাম। জীবনের অনেক পরিস্থিতি খুবই খারাপ এসেছে এই এতগুলো বছরের মধ্যে। এমনও পরিস্থিতি এসেছে তখন মনে হতো যে না, সম্পর্ক থেকে বেরিয়ে আসি না, তবে সেটা ওই মানুষটার জন্য না, অন্য কারণে। তবে সেই কারণও তোমাদের অজানা নয়। তো জীবনের অনেক খারাপ পরিস্থিতি দুজন মিলে একসঙ্গে পার করেছি। আমি জানি ও হয়তো আজকে আমাকে এতটা সাপোর্ট করে, এতটা ভালোবাসে বলে অনেক মানুষের অনেক সমস্যা। আজকে আমরা দুজন দুজনের সাথে আছি, পাশে আছি বলে অনেক মানুষের কিন্তু অনেক এত সমস্যা তৈরি হচ্ছে। আজকে যদি আমার হাজব্যান্ড নিজের ফ্যামিলির কথা ভেবে আমাকে ছেড়ে দিত, তাহলে কিন্তু তাদের মনে খুব শান্তি হতো। এটাই তাদের কমেন্ট দেখলে বোঝা যায়। অন্যের সুখ কারা দেখতে পারে না বলো তো? যারা নিজেরা ব্যক্তিগত জীবনে সুখী নয়, তারাই কিন্তু অন্যের সুখ সহ্য করতে পারে না। ঠিক যেমন আমার পুজো দিতে যাওয়ার ভিডিওতে একজন কমেন্ট করেছে, একজনের মায়ের কাছ থেকে ছেলে কেড়ে এনে অন্য মাকে পুজো দিচ্ছে। ভাবো কোথা থেকে কোথায় চলে গেছে। আজকের জীবনের এই বিশেষ দিনটাকেও তারা ছাড়েনি। জীবনে কতটা হিংসা, কতটা কেউ ফ্রাস্ট্রেটেড হলে এইভাবে অন্যের জীবনে নাক গলায়, তাও একটা বিশেষ দিনে। অন্যের ছেলেকে আমি, আমার দুধের শিশু আমি কোলে করে নিয়ে চলে এসেছি, আমার বরকে পকেটের মধ্যে পুরে, ও তোমাদের ভাষায় আমার আঁচলের তলাই করে। বেশ করেছি, আমার সেটুকুনি ক্ষমতা আছে তাই নিয়ে এসেছি, তোমাদের সেই ক্ষমতাটা নেই। ছোট লোকগুলোকে এত বলি, তারপরেও এরকম লেভেলের নির্লজ্জ দোকান কাটা আমি আমার জীবনে কোথাও দেখিনি, যে আমার একটা বিশেষ দিনেও তোরা এরকম কমেন্ট করেছিস আর আমি তোদেরকে ছেড়ে দেবো। নরকেও জায়গা হবে না, এইভাবে লোকের পিছনে লাগা, তখন বেরিয়ে যাবে। দেখো, সকাল সকাল উঠে পড়েছি, 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। তারও আগে মা উঠেছে, মাই আমাকে উঠে ডেকেছে, আর তারপরে দেখছি মায়ের কাজবাজ করা কমপ্লিট। আমিও ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছি, কারণ হেয়ার ওয়াশ করেছি, আর হেয়ার ওয়াশ করতে গেলে আমার অনেক সময় লাগে, সেই জন্য। আর যাবো ওই 8টার মধ্যে বাড়ি থেকে বেরোবো, এমনটাই প্ল্যানিং করে রেখেছিলাম আগের দিন রাতে। আর দেখো, আমরা রেডিও হয়ে গেছি, আর আমি আর আমার এই মামি যাচ্ছি এইখানেই, কৃষ্ণনগরে যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে সেখানেই পুজো দিতে যাব। তার আগে নিজের ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি। তারপর ভাবলাম আজকে একটু শাড়ি পরেই যাব, একটা বিশেষ দিন বলে কথা। তো এই শাড়িটা পরলাম, এটা কিন্তু একদম নতুন, আমি এর আগে পরিনি, আজকে ফার্স্ট টাইম পরলাম। ব্লাউজটাও বানিয়ে রেডি করে রেখেছিলাম, তো এটাই পরেছি। আর জানো তো, আজকের এই বিশেষ দিনে হাজব্যান্ড তো পাশে নেই, কিন্তু তাকে ফোনেও পাইনি। কালকে রাত 12টার সময় উইশ করব বলে জেগেছিলাম, ফোন করলাম, ফোন অফ। সকাল থেকেও বেশ অনেকবারই ফোনে চেষ্টা করেছি, কিন্তু তার ফোনটা অফ আসছে। ভাবো তো কেমন চিন্তা হয়। এটাই আমাদের সৈনিকদের, স্ত্রীদের জীবন। হাজব্যান্ড তো পাশে থাকেই না, এর সাথে সাথে তাকে যে একটু নিজের মন মতন ফোন করব সেটাও পারি না। আমার বর এখন এমন জায়গায় ডিউটিতে আছে, তোমরা আশা করি কম বেশি বুঝতে পারো বা জানো। তো সেখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। পরে যখন পুজো দিয়ে বাড়ি যাই, তখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, তো সেটা ওই করেছিল। ওর যে সিম, সেই সিমে নেটওয়ার্ক চলে গেছিল, তাই ও ফোন করতে পারেনি। আর অন্যজনের ফোন পেয়ে অনেকটা উঁচুতে অন্য জায়গায় গিয়ে তারপরে আমাকে ফোন করেছে। আর ওই কথা হয়েছে
1 মিনিট মতো খুব জোর হলে শুধুমাত্র হ্যাপি অ্যানিভার্সারি বা শুভ বিবাহ বার্ষিকী এটা উইশ করেছে। আর আমিও একটু বকলাম যে কালকে রাতে ফোন করেননি বা আমি ফোনে ট্রাই করেছি পাইনি। তখনও আমাকে বললো এরকম এর ফোনের নেটওয়ার্ক চলে গেছে, এখনও সেই নেটওয়ার্ক আসেনি, আমি অন্য জায়গায় এসে অন্যজনের ফোন নিয়ে তোমাকে ফোন করছি। ভাবো, একে তো মন খারাপ, তার উপরে টেনশন, এই সমস্ত কিছু নিয়ে সকালটা পার হলো। শুধু এই বিশেষ দিন নয়, জীবনের আরও অনেক বিশেষ দিন নিজের প্রিয় মানুষটাকে ছাড়াই কাটাতে হয়। এটা আমাদের 3য় বিবাহ বার্ষিকী, কিন্তু কোনো বিবাহ বার্ষিকীতেই সে আমার সঙ্গে ছিল না। হ্যাঁ, প্রথম যেটা সেলিব্রেশন করেছিলাম তোমরা দেখেছিলে, সেটা কিন্তু আমরা অন্য ডেটে করেছিলাম, সেটাও কিন্তু আমাদের অ্যানিভার্সারি ডেট ছিল না, অন্য দিন করেছিলাম। এটাই হয় জানো তো, নিজের মনকে ওই সান্ত্বনা দেওয়া হয়। যাই হোক, তারপরে দেখো টোটো করে চলে এসেছিলাম কালীবাড়িতে। এখানে খুব সুন্দরভাবে পুজো দিলাম, তার কারণ সকালবেলায় যেহেতু এসেছি তো তেমন ভিড় ছিল না, খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু পুজো হয়েছিল। তারপরে এই মন্দিরটা ঘুরে দেখছিলাম, আর এখানে একটা খুব সুন্দর শিবলিঙ্গ ছিল, তোমরা দেখলে। এখানেই বসেছিলাম আর মনটা পুরো শান্ত হয়ে গেল। আর তারপরে পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে দেখছিলাম। মায়ের কাছে বা মহাদেবের কাছে এখন আমার দুটোই প্রার্থনা, মানে আমার জীবনের আর দুটো জিনিস পেলেই আমার জীবন মোটামুটি পরিপূর্ণ হবে, বেশি কিছু আমি কোনোদিনই চাই না। তো যে দুটো জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, একটা জিনিস যেটা না হলে একটা মেয়ের জীবন অসম্পূর্ণ সেটা, আর একটা নিজেদের একটা মাথা গোজার ঠাঁই, মানে নিজেদের বাড়ি। তো এই দুটো জিনিস যেদিন আমাদের পরিপূর্ণ হবে সেদিন আমাদের সমস্ত কিছু সার্থক হবে। যাই হোক, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে বেশ কিছুক্ষণ ছিল, কারণ ওই যে তোমাদের দাদাভাইকে ফোনে পাচ্ছিলাম না, তাই মনটাও খারাপ ছিল আর একটু টেনশানে ছিলাম। তো তারপরে পুজো দিয়ে বাড়ি যাওয়ার পথেই ও আমাকে ফোন করেছিল। তো দেখো, এখানে পুজো দেওয়া তো কমপ্লিট, চলো এবার যাব। জানো তো, প্রত্যেকবার ভেবে রাখি এই বিশেষ দিনে বিশেষ কিছু করার, মানে তোমাদের দাদাভাই ছুটিতে থাকলে আমার কিছু করার পরিকল্পনা থাকে, কিন্তু একার পক্ষে তো যেটা ভাবি সেটা করা সম্ভব না। আর কপালও এমন, এতগুলো অ্যানিভার্সারির মধ্যে একটাতেও থাকতে পারিনি, তাই কোনো কিছুই করতে পারি না। তো এবার দেখো, আমি ভেবেছি আমার নিজের মতন ছোট্ট কিছু একটু করব। মানে সামনে কতগুলো বয়স্ক মানুষ বসেছিল মন্দিরের সামনে যারা থাকে, তো ওদেরকে সামান্য একটু কেক, বিস্কুট, তারপরে মিষ্টি, এগুলোই কিনে দিয়েছি। বেশি জন ছিল না, 6-7 জন মতন ছিল, তো তাদের জন্যই কিনেছি। আমার আগে থেকে তেমন কোনো প্ল্যান ছিল না, বা এখানে আমি কোনোদিন পুজো দিতে আসিও নি। আর সত্যি বলতে আমার জানাও ছিল না, নয়তো আগে থেকে কোনো কিছু প্ল্যান করে আসতাম। তাই এখানে যতটুকু যা পেয়েছি আমি সেটুকুনিই করেছি। ভগবানের আশীর্বাদ থাকলে জীবনে হয়তো এর থেকেও ভালো কিছু করতে পারবো, এটুকুনি চাই। বাস জীবনে এটুকুনি প্রতিষ্ঠিত হয়ে থাকলেই আমার হবে, আর কিছু চাই না। আর ওই মানুষগুলোই সামান্য জিনিস পেয়েই কিন্তু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো। আমি চাইলে কিন্তু ভিডিও করতে পারতাম, কিন্তু আমি এসবে একদমই বিশ্বাসী না, বা আমার ভালোও লাগে না। আমাকে যে ভগবান এই জায়গায় দাঁড় করিয়েছে, নিজে কিছু করার ক্ষমতা দিয়েছে, সেই ভগবানের নামেই আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে বিভিন্ন কিছু দিই, সেগুলো কখনো ভিডিওতে বলি না। যদি কেউ কখনো আমাদের গ্রামে আসো তাহলে হয়তো শুনতে পাবে তাদের মুখে, বা জানতেও পারবে। আমি নিজে থেকে কখনোই বলিনি আর বলবো না, কিন্তু তবুও মা আমার এত পরীক্ষা নেয় মাঝে মধ্যে, আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। যাই হোক, তারপরে দেখো পুজো দিয়ে বাড়ি আসলাম, আর বাড়ি এসে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সঙ্গে একটু কথা বললাম, আর তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে জল খেলাম। আর এই যে দেখো, ঘরে পুজো দিয়ে গেছি, প্রসাদটা তুলতেই ভুলে গেছিলাম, তো প্রসাদটা থালাটা তুলে নিলাম, এটা এখন ধুয়ে রেখে দেবো। যাই হোক, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্ট করবে। অলরেডি তোমরা অনেকেই কমেন্ট করেছো ছোট ভিডিওতে, আমি দেখেছি সেগুলো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাদেরকে যারা উইশ করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। সবাই আশীর্বাদ করো যাতে জীবনের অনেকগুলো বছর আমি এই মানুষটার সঙ্গে থাকতে পারি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। এটুকুনি শুধু চাওয়া, আর কিছু চাই না। যাই হোক, সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু মার্কেটে, আমারই কিছু কাজে। যে কাজে গিয়েছিলাম সে কাজ তো আর হয়নি। আসার পথে অল্প করে ফুচকা এনেছিলাম, মানে একদমই অল্প। যা গরম পড়েছে, এসব বাইরের খাবার একদমই খাওয়া যাবে না, কিন্তু খেতেও আবার মন চাইছিল, তাই অল্প করেই এনেছিলাম। তোমরা অনেকেই আমার এই শাড়িটার ব্যাপারে জানতে চাইছো, এটা কোথা থেকে কিনেছি, অনলাইনে কিনেছি কিনা, এটার নাম কি, চলো সেগুলোই বলি। এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনিনি, আমাদের গ্রাম থেকে কিনেছি। আর এগুলো বাটিকের শাড়ি বলে, মোম বাটিক বা কিছু একটা বলে। এগুলো ভীষণ কমফোর্টেবল আর ভীষণ সফট। আমার একটা, মায়ের একটা আছে, মায়েরটা মা অলরেডি অনেকদিন আগেই পরেছে, আর আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনিনি, তাই লিঙ্ক দিতে পারবো না। এই শাড়িগুলো বিভিন্ন দামের হয়, 1000, 1200, 1500, আবার 500-600-র মধ্যেও হয়। আমার এই শাড়িটার 500 টাকা দাম, বেশি দাম না। আর এই যে এই হাঁড়িটা দেখছো স্টিলের, এই হাঁড়িটাও কিন্তু পয়লা বৈশাখের দিন কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমাদের দুজনের জন্য। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে।